এক সময়ের কথা, সবুজে ঘেরা এক ছোট্ট গ্রাম সোনারপুর। এখানে থাকত এক দুধ বিক্রেতা, নাম গোপাল দুধওয়ালা। প্রতিদিন ভোরে সে গরুর দুধ নিয়ে গ্রামে ঘুরে ঘুরে বিক্রি করত। লোকেরা বলতো, গোপালের দুধ একদম খাঁটি, বিশুদ্ধ দুধের মতো মিষ্টি দুধ আর কারো কাছে নেই। একদিন সকাল বেলা গোপাল দুধ দহন করছে। আহা, আজ দুধও কত ভালো হলো। যদি প্রতিদিন এমন হয় তাহলে তো কপাল খুলে যাবে। তার স্ত্রী রাধা হেসে বলল, হ্যাঁ, কিন্তু মনে রেখো গোপাল, তুমি খাঁটি দুধ বিক্রি করো, তাই সবাই তোমায় ভালোবাসে। গোপাল মুচকি হেসে বলল, ওহ, নিশ্চয়ই রাধা, আমি কখনো খারাপ কিছু করব না। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে গোপালের মনে লোভ বাড়তে লাগল। একদিন গ্রামের হাটে গিয়ে সে দেখল পাশের গ্রামের দুধওয়ালা হরিদাস অনেক টাকা কামাচ্ছে। কিছুক্ষণ পরে সে হরিদাসের কাছে গেল। আরে হরিদাস ভাই, তোমার তো দুধ আমার চেয়ে পাতলা, তবুও এত গ্রাহক কেমন করে? ভাই গোপাল, একটু বুদ্ধি খাটাও। দুধে অল্প পানি মিশাও, কেউ ধরবে না, লাভও দ্বিগুণ। গোপাল চমকে গিয়ে বলল, হ্যাঁ রে, তুমি দুধে পানি মেশাও? হরিদাস হাসতে হাসতে বলল, হা হা হা, দুধও থাক পানিও থাক, দুজনই খুশি। এই বলে হরিদাস সেখান থেকে চলে গেল। গোপালও বিষয়টি নিয়ে ভাবতে লাগল। সেই দিন থেকেই গোপাল দুধে পানি মেশানো শুরু করল। প্রথমে সামান্য, পরে আরো বেশি। টাকা জমতে লাগল। একদিন গোপালের স্ত্রী তার কাছে আসে আর বলে, গোপাল, এই মাসে এত টাকা কোথা থেকে এলো? গোপাল বলে, দুধ বেশি বিক্রি হয় এখন। তুমি দুধে পানি মিশাওনি তো? গোপাল মিথ্যা হাসি হেসে বলে, আরে না না রাধা, আমি তো খাঁটি দুধওয়ালা গোপাল। কিন্তু ভাগ্যের খেলা দেখো। একদিন গ্রামের জমিদারের চাকর এসে দুধ কিনো জমিদার সাহেবের জন্য। জমিদার দুধ খেয়ে বিরক্ত হয়ে বলল, এই দুধে কি বাজে গন্ধ! আরে এটা তো একেবারে পানির মতো। চাকর, গোপালকে কালই ডেকে আনো। জমিদার এর কথা মতো চাকর গোপালকে নিয়ে আসে। জমিদার রেগে বলে, গোপাল, তুমি কি দুধে পানি মেশাও? না না সাহেব, আমি তো খাঁটি দুধ বিক্রি করি। সেই সময় গ্রামের এক মহিলা বলে, আমিও গতকাল এমন দুধ পেয়েছি সাহেব। আমার বাচ্চা দুধ খেয়ে অসুস্থ হয়ে পড়েছে। গোপাল কাপা গলায় বলে, আমি ভুল করেছি সাহেব, আমায় ক্ষমা করে দিন। লোভ মানুষকে অন্ধ করে দেয় গোপাল। তুমি গ্রামের বিশ্বাস ভেঙেছ। আজ থেকে কেউ তোমার কাছ থেকে দুধ কিনবে না। গোপাল তার ভুল বুঝতে পেরে কান্না করতে লাগে। তখন তার স্ত্রী বলে, আমি তো তোমায় বারবার বলেছিলাম গোপাল, সৎ থেকো, কিন্তু তুমি শোনোনি। না রাধা, আজ আমি বুঝেছি, লোভ মানুষকে নিচে নামিয়ে দেয়। আজ থেকে আমি শুধু খাঁটি দুধই বিক্রি করব, দরিদ্র হলেও সৎ থাকব। তারপর থেকে গোপাল আবার আগের মতো সৎভাবে দুধ বিক্রি করতে শুরু করল। কিছুদিন পরে লোকেরা আবার তার উপর ভরসা করতে লাগল। একদিন জমিদার নিজেই গোপালকে ডেকে বললেন, গোপাল, আজ আমি তোমার দুধ চেখে দেখলাম, একদম খাঁটি। ভালো কাজের জন্য আজ তোমাকে পুরস্কার দিচ্ছি। গোপাল নতমুখে বলে, ধন্যবাদ সাহেব।
আজ থেকে আমি আর কখনো লোভের পথে হাঁটব না। এই বলে জমিদার গোপালকে একটা নতুন মোটর সাইকেল দেয়। সবাই হাততালি দেয়। গ্রামের বাচ্চারা দৌড়ে বলে উঠল, গোপাল কাকা এখন সত্যি খাঁটি দুধওয়ালা। বন্ধুরা, লোভে পাপ, পাপে মৃত্যু। সৎ পথে চললে শেষমেশ জয় তোমারই হবে।